আজকে সেই কথা আলোচনা করব। আল্লাহ পাক যে মুসলমান চান আর যে ধরনের মুসলমান চান তাদের দায়িত্ব কী, তাদের কর্তব্য কী, সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। সবাই আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন তোমরা হচ্ছ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। এই কথাটা শোনার পর তো আমাদের শুকরিয়া আদায় করার আরো মনোযোগ চাইবে। আল্লাহ তো বলছে, তোমরা বলতে আমরাকে বলছে, মানুষকে বলছে কি তোমরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। আলহামদুলিল্লাহ, এই আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি, এই সার্টিফিকেট আমাদেরকে কে দিলেন? আল্লাহ দিলেন না? তা আমাদেরকে কিসের জন্য পাঠানো হয়েছে এই পৃথিবীতে? আমাদেরকে কিসের জন্য পাঠানো হয়েছে? এটা আল্লাহ তাআলা বলছেন, উখরিজাত লিন-নাস, মানবতার কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। তোমাদের কাজ কি? তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য পাঠানো হয়েছে, এটা তোমাদের কাজ কি? আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফি, তোমরা সৎ কাজ, মা'রুফি ভালো কাজের জন্য, নেক কাজের জন্য, আমলে সালেহ করার জন্য মানুষকে আদেশ করো। ভালো কাজ করার জন্য, নেক কাজ করার জন্য, আমলে সালেহ করার জন্য মানুষকে উপদেশ দেবেন, আদেশ করবেন। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, আর সমস্ত মুনকারাত থেকে, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখবেন। এটা হলো মানুষের দায়িত্ব, মানুষের কর্তব্য, মানুষের কাজ। তাহলে আমাদের কাজ কয়টা হলো বলেন? কয়টা হলো? দুইটা। কয়টা? একটা হচ্ছে ভালো কাজের আদেশ, আর আরেকটা বলছেন খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখুন। এই দুইটা কাজ আল্লাহ তাআলা বলছেন, তোমরা কাজের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে। আর ভালো কাজের আদেশ তো করা যায় নিজে পালন করলে, নিজে পালন করলে, নিজে কাজ করলে। ভালো কাজের আদেশ করা তো যায় নিজে পালন করলে। তাই অন্যায় কাজ থেকে কি করবেন? বিরত রাখবেন। লক্ষ্য করুন, আল্লাহ পাক বলছেন তা'মুরু, আমল করো, হুকুম করো, অর্ডার দাও, অর্ডার দাও। তা'মুরু মানে আমল করো, হুকুম করো, অর্ডার দাও। এখন আমল করতে পারে কে? হুকুম করতে পারে কে? অর্ডার করতে পারে কে? এই আমল, হুকুম, অর্ডার করতে পারে কে? এটা করতে পারে যিনি ক্ষমতায় নাই, তিনি কি হুকুম করতে পারবে? বলেন, যে ক্ষমতা নাই, তার পাওয়ার নাই, শক্তি নাই, তে হুকুম করতে পারবেন না, তে অনুরোধ করতে পারবেন। মসজিদের ইমাম সাহেব হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, তিনি হুকুম করতে পারবেন না, অনুরোধ করতে পারবেন। আমাদের দেশে অনেক বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বড় বড় দেখেছি, তারা অনুরোধ করেছে, তারা হুকুম করতে পারেন না, তারা হুকুম করতে পারে না। তারা হুকুম করছে, ভাইরা আমার, আপনাদের দেশবাসীদেরকে বলে, হে ভাইরা আমার, হে দেশবাসী, তোমরা মদ পান করিবেন না বা করেন না, এরকম অনুরোধ করে। তোমরা জুয়া খেলেন না,
তোমরা অন্যায় অশ্লীল সিনেমা দেখেন না, এভাবে অনুরোধ করতে পারে তারা ইমাম সাহেব, মুহাদ্দিস, মুফতি। কিন্তু হুকুম করতে পারে না কোনো মাওলানা সাহেব হোক, কোনো মুহাদ্দিস হোক, যত বড় মুফতি হোক, তিনি হুকুম করতে পারেন না আজ থেকে বাংলাদেশে মদ নিষিদ্ধ করা হলো। ওখানে বলছেন ভাই করেন না, আর এখানে হচ্ছে করা হলো। এরকম হুকুম অর্ডার, আজ থেকে অশ্লীল সিনেমা দেখানো নিষিদ্ধ ঘোষণা করা হলো। আজ থেকে বেবিচার, জেনা, অত্যাচারের শাস্তি এ আইনে দেওয়া হলো কোরআন শরিয়া বিধানে। এরকম আইন, এরকম বিধান, হুকুম, অর্ডার আমল কোনো মাওলানা সাহেব, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, মুফতি সাহেব এরকম অর্ডার হুকুম করতে পারবেন না। পারবেন? শুধু তারা অনুরোধ করে, ভাইরা আমার আপনারা মদ পান করেন না, ভাইরা আমার আপনারা এই জেনার কাছে যেও না, ভাইরা আমার এই অশ্লীল কাজ দেখো না, এরকম অনুরোধ করতে পারবেন, কিন্তু অর্ডার করতে পারবেন না। ঠিক কিনা? তাই না? কি বলছেন? আমার কথা কি বুঝতে পারছেন? উত্তর হ্যাঁ কি না, কিছুই তো নাই। তাহলে এই হুকুম করার তারা মাকামে নাই, তারা সেই পর্যায়ে নাই। হুকুম করার মাকাম, হুকুম করার যে জায়গা, সেই জায়গায় ওনারা নাই। কারা নাই? এ যারা হুকুম করবে, অর্ডার করবে, ভাই মদ পান করেন না, জেনা করেন না, জুলুস খান না, অশ্লীল সিনেমা দেখেন না, বা নিষিদ্ধ করা হলো, এরকম হুকুম অর্ডার আমল করার সেই মাকামে নাই, সেই জায়গায় নাই, তারা হুকুম করতে পারবেন না। তার হুকুম করা যায়, শুধু হুকুম করা সেই মাকামে যাইলেই হুকুম করা হয়, সেই জায়গায় গেলেই যিনিরা ওনারা হুকুম করতে পারবেন, তাছাড়া অর্ডার করতে পারবেন, কিন্তু তারা অনুরোধ করতে পারবে। যেমন ধরুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানায় ছিল নবুয়ত পাওয়ার পর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর মক্কা শরীফে কত বছর ছিলেন? 13 বছর। কত বছর? 13 বছর। ওই মক্কা শরীফে 13 বছর ছিল মক্কায়। আর ওই মক্কা শরীফে মূর্তি কতটা ছিল? 360টি ছিল মূর্তি। ওই মক্কা শরীফে, কাবা শরীফে মূর্তি ছিল 360টি। কিন্তু এই 360টি মূর্তি সেই স্থান থেকে 13 বছর সে মক্কায় ছিলেন, 13 বছরের মধ্যে তিনি মূর্তি সেই জায়গা থেকে এক চুল পরিমাণও হটাতে পারেন না, সরাতে পারেন না। কারণ তার মাকাম ছিল না, তার ক্ষমতা ছিল না, তার পাওয়ার ছিল না। 13 বছর পর মদিনায় যখন গেলেন, 13 বছর পর মদিনায় যখন গেলেন, তখন আল্লাহ পাক একটা দোয়া শিখালেন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী দোয়া করুন। কি দোয়াটা? আল্লাহ বলছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী দোয়া করুন, হে আমার রব, আপনি আমাকে কি করেন? সত্যের সাথে প্রবেশ করান আর সত্যের সাথে বের করান। আর আপনি হচ্ছে আমার পক্ষে, আপনার পক্ষ থেকে আপনি আমাকে সুলতানান নাসীরা উপহার দান করুন। সমস্ত মহাদেশ, সমস্ত আলেমগণ একমত, সুলতানান নাসীরা অর্থ হচ্ছে ক্ষমতা, পাওয়ার, শক্তি। সুলতানান নাসীরা এর অর্থ হচ্ছে কি? ক্ষমতা, পাওয়ার, শক্তি। এই আল্লাহ তাআলা দোয়াটা শিখিয়ে দিচ্ছেন মদিনা যাওয়ার পর। 13 বছর মক্কায় থাকার পরে মদিনায় গেলেন, তখন আল্লাহ তাআলা এই দোয়াটা শিখাচ্ছেন যে দোয়া করে তাকে ক্ষমতা দেওয়া হলো,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মদিনায় মনোয়ারে ঢুকলেন। ঢোকার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বটেই তার ক্ষমতা শক্তি আল্লাহ তাআলা দান করলেন, তাকে রাজত্ব দিলেন। তিনিও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বটে, কিন্তু তাকে তার সাথে মদিনা রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি তাকে দান করা হল। সুবহানাল্লাহ। এই রাষ্ট্রপতি দান করার পর এবার মক্কায় এই উহুদের পরাজয়, বদরের বিজয় করার পর এই মক্কায় অভিযান চালাতে গেলেন। 10,000 সাহাবীদেরকে নিয়ে গেলেন। সেই মক্কায় ঢুকলেন, প্রবেশ করলেন। মক্কায় ঢোকার পর মক্কার চাবি সংরক্ষণকারী, এর আগেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাবায় উমরা করতে দেওয়া হয় নাই, তাকে কাবায় উমরা করতে দেওয়া হয় নাই, তাকে ফেরত দেওয়া হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয় না। তখন ওই চাবি রক্ষক বলছেন, হে মুহাম্মদ, আপনি চাবি নেবেন না? এটা কিসের আশায়? ক্ষমতা পাওয়ারের আশায় তাদের কলিজা, তাদের অন্তর কেঁপে ধরপর করে কাঁপে। তারা চাবি দিয়েছে, হে মুহাম্মদ, চাবি নেবেন না? চাবি নেওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাবায় প্রবেশ করার পর যতগুলো মূর্তিগুলোকে এই একটা লাঠি ছিল তার হাতে, লাঠিতে আঘাত করে বলছেন, আল্লাহ তাআলা বলছেন কি, হে নবী আপনি বলুন, ওয়াকুল জা আল হক ওয়া জাআল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের সাথে প্রবেশ করো, সত্যের সাথে সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ হয়ে গেছে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মূর্তিগুলোকে বের করে সমস্ত মূর্তিকে আছাড় মেরে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এটা কিসের কারণে? পাওয়ার, ক্ষমতার কারণে। তাই প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা কাজ এইগুলা রুখে দাঁড়াতে ক্ষমতার কারণে। কিন্তু আজ আমাদের বাস্তব জীবনে আমাদের অন্যায়, ব্যভিচার, এইসব যত কাজ দেখছি, দখলদারি, চাঁদাবাজি, যত দেখছি জেনাকারী, এত অন্যায় কাজ দেখার পরও আমাদের সংশোধন হচ্ছে না। হচ্ছে অন্যায় আমাদের সংশোধন হচ্ছে কিসের কারণে? আমরা সাধারণ মানুষ, আমরা বাধা দিতে পারবো না, আমরা অনুরোধ করবো, ভাই এই কাজটা করেন না। কারা পাওয়া, কখন আমরা নিষিদ্ধ ঘোষণা করতে পারবো এই কাজ আর কোনোদিন করা হবে না, এই কাজ মদ খাওয়া নিষিদ্ধ, এইসব জুয়া খেলা খেলতে দেওয়া হবে না, এরকম নিষিদ্ধ কাজ, অর্ডার আমল করার কাজ একমাত্র ক্ষমতা পেলেই করা যায়। কিন্তু ক্ষমতাবিহীন তাদেরকে অনুরোধ করা যায়। কিন্তু আমাদের দায়িত্ব, মুসলমানদের দায়িত্ব আমাদের দুইটা। কয়টা? অন্যায়কে প্রতিরোধ করা। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর আইন করে করে মদ বন্ধ করলেন, জেনা ব্যভিচার বন্ধ করলেন, সুদ ঘুষ বন্ধ করলেন। এই যত যা কিছু আছে অন্যায় কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করে দিলেন। এটা কিসে? পাওয়ারের, ক্ষমতা পাওয়ার। সুতরাং আল্লাহ পাক বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ, আদেশ করো। কিসের আদেশ করো? ভালো কাজের আদেশ করো। আর এই আদেশ করতে হলে, আমল করতে হলে, অর্ডার করতে হলে ক্ষমতা পেতে হবে, পাওয়ার পেতে হবে। পাওয়ার না পেলে কি হয় না, অনেকেই বলে পাওয়ার পেতে হবে না, ক্ষমতা না পেলে, পাওয়ার না পেলে আপনি কি অর্ডার, হুকুম, নিষিদ্ধ করতে পারবেন? পারবেন না। অনেকেই বলে মোল্লা তোর মসজিদ পর্যন্ত, বলে না? বলে কি না? আসলে কি তাই? আপনারা তাই বলেন নাকি? তাই বলেন? মোল্লা তোর মসজিদ পর্যন্ত বলেন, কিন্তু মোল্লা তোর মসজিদ পর্যন্ত না,
মোল্লাদর সেই পর্যন্ত থাকবে, সেই জায়গায় রাষ্ট্র পরিচালিত হয়, যেখানে রাষ্ট্রযন্ত্র না যাওয়া পর্যন্ত তাদের দৌড় থাকবে। তাই ভালো কাজের আদেশ, মন্দ কাজে নিষেধ। আল্লাহ পাক কোরআন কারিমে অন্যতরে বলেন, আল্লাহ তাআলা বলেন, শুধু উম্মতের কাজ নয়, ব্যক্তির কাজ নয়, এই কাজটি হচ্ছে দলের কাজ। কার কাজ? দলের কাজ। কিসের? ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এই কাজটি হচ্ছে দলের কাজ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে যারা ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা হচ্ছে ভালো কাজের আদেশ করবে আর অন্যায় কাজ দু হাত দিয়ে তারা বাধা দেবে, ফিরিয়ে আনবে অন্যায় কাজ থেকে, ভালো কাজের দিকে, অন্ধকার জীবন থেকে আলোর দিকে ফিরিয়ে আনবে। এমন এক দল থাকতেই হবে। এর কার কথা হচ্ছে? আল্লাহ তাআলা বলছেন এমন একটা দল থাকতে হবে, তারা হচ্ছে কি ও ভালো কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজ থেকে, অন্যায় কাজগুলোকে দুই হাতে ফিরিয়ে আনবে। কিসের দিকে? আলোর দিকে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই কাজটি হলো, তারাই হচ্ছে সফল, যারা যেই দল ভালো কাজের আদেশ দিবে, যেই দল ভালো কাজের উপদেশ দিবে, যে দল ভালো দিক নির্দেশনা দেখাবে, সেই দল হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন। তারা হচ্ছে সফলকামী, তারা হচ্ছে সফল দল, তারা সফলকামী। আর যত দেখবেন আয় বায় ডাইনে শয়তানের কাজে আছে, সব কি বেফল, কোনো সফলতা অর্জন হবে না। আপনারা ক্ষতিগ্রস্ত, অন্যায় বেড়ে যাবে, অন্যায় ক্ষতিগ্রস্ত বেড়ে যাবে। অন্যায় কাজ থেকে যদি আপনি না বাধা করেন দু হাত দিয়ে, এমন দল যদি না হয়, তাহলে আপনি সফল কাম হতে পারবেন না। শুধু এটা উম্মতের কাজ নয়, এটা দলের কাজ নয়, শুধু ব্যক্তির কাজ নয়, এটা সবারই কাজ। তাই এক সময় সূরা লোকমানে হাকিম, এই লোকমানে হাকিম এই সূরায় এসে এই লোকমান তার ছেলেকে নসিহত করছেন। আর এই লোকমানের নসিহতগুলো আল্লাহ তাআলা এত পছন্দনীয়, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই কোরআনের মধ্যে কোট করে আল্লাহ তাআলা সারা জীবনের অমর করে রাখিয়েছেন। ঠিক কিনা? সূরা লোকমান নামে একটা সূরা নাই? এই সূরা লোকমানে আল্লাহ তাআলা বলছেন কি উপদেশ দিলেন তার ছেলেকে, তিনি কি উপদেশ দিলেন, কি নসিহত করলেন। সূরা লোকমান হাকিম তার ছেলেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সূরা লোকমান হাকিম বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তে তো বলতে পারলে না হে আমার ছেলে, হে আমার সন্তান, এভাবে ডাকেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। এত আদর, এত মহব্বত দিয়ে এই সন্তানদেরকে কি করলেন? ডাক দিলে। এখন ছেলেকে যে হ্যাঁ ছেলে শোনো, শুনবে বলো, শুনবে না। কিন্তু হে আদরের ছেলে, এই কলিজার টুকরা সন্তান, এদিকে আসো তো, তোর শুনবি, তাই কি না? এই সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো, বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের আদেশ দাও, আর ওয়ানহা আনিল মুনকার, আর মানুষকে অন্যায় কাজ থেকে দু হাতে মানুষকে ফেরাও, আর ওয়াসবির আলা মা আসাবাক, আর ধৈর্য ধারণ করো, বিপদ আসবেই,
একজন ব্যক্তি যদি মানুষকে অন্যায় কাজ থেকে ফেরায়, ভালোর দিকে আদেশ দেয়, তারপরে বেশি জুলুম হয়, ঠিক কিনা? এই পৃথিবীতে, এই দুনিয়ায় আমাদের বাস্তব জীবনে চোখে দেখা অনেক দেখি, যারা ভালো কাজের আদেশ দেয়, অন্যায় কাজে রুখে দাঁড়ায় দু হাত দিয়ে, তাদের পরে বেশি জুলুম, তাদের পরে অত্যাচার, তাদের পরে নির্যাতন হয় না? হয়। আমরা বাস্তব জীবনে দেখছি ভালো কাজের আদেশ তাদের ভালো লাগে না, ভালো হয় না। তাই এই বলছেন এইগুলো কাজ, ভালো কাজের আদেশ, অন্যায় কাজ দু হাত দিয়ে রুখে দাঁড়ালে তোমার এক সময় কি আসবে? ওয়াসবির আলা মা সাবাক, তুমি ধৈর্য ধারণ করো, তোমার বিপদ আসবেই। আর বলছে ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর মনে রেখে দাও এই কাজগুলি হচ্ছে খুব সহজ কাজ নয়। অন্যায় কাজে রুখে দাঁড়ায় সহজ কাজ মনে করছেন? আপনার পরে প্রতিহত আসবে, আপনার পরে আঘাত আসবে, আপনার পরে জুলুম আসবে, আপনার পরে অত্যাচার আসবে, আসবে কিনা? এরকম বলছে। তুমি মনে রেখো, কাকে এটা নসিহত করছেন? হযরত লোকমান তার সন্তানকে নসিহত করছেন, হে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ কায়েম করো এবং ভালো কাজের আদেশ দাও, আর ওয়ানহা আনিল মুনকার, দু হাত দিয়ে অন্যায় কাজকে কি করো? বাধা দাও, ফেরাও মানুষকে ভুল কাজ থেকে ফেরাও। আর ওয়াসবির আলা মা আসাবাক, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার এই কাজগুলো করতে হলে কিন্তু তোমার পরে বিপদ, তোমার পরে জুলুম, তোমার পরে অত্যাচার আসবে, কিন্তু এই ওয়াসবির আলা, তোমাকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর বলছেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর মনে রেখে দাও এই কাজগুলো হচ্ছে খুব সহজ কাজ নয়। এই কাজ যাদের কি বুকের পাটা আছে, যাদের বুকের সাহস আছে, যাদের হচ্ছে সাহস আছে, তারা এই দাওয়াতি কাজগুলো তাদের জন্য, তাদের জন্য। কাকে বোঝাচ্ছেন না? সূরা লোকমান হাকিম তার ছেলেকে, তার সন্তানকে নসিহত করছে। তাহলে আমাদের এখানে এক জায়গায় পর্যায়ে পেলাম কি, মানুষকে অন্যায় কাজ থেকে ফেরাতে হবে, ভালো কাজের উপদেশ দিতে হবে, আদেশ দিতে হবে। এটা দলীয় কাজ, এম্মতের কাজ, এবং এটা ব্যক্তির কাজ। দলীয় কাজ, ব্যক্তির কাজ, উম্মতের কাজ। উম্মত কারা? নবী রাসূলদের কাজ ছিল না এই কাজটা? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায় কাজে বাধা দিয়েছেন, দুই হাত দিয়ে তার অন্যায় কাজে বাধা দিয়েছেন, ভালো কাজের আদেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন। এটা হচ্ছে উম্মতের কাজ ছিল। আর এই কাজটি হচ্ছে অন্যায় কাজ, আদেশ, অন্যায় কাজের বাধাপ্রাপ্ত, ভালো কাজের আদেশ, এটা হচ্ছে দলীয় কাজ ছিল, ব্যক্তিরও কাজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি, কোনো অন্যায় কাজ দেখলে তোমরা দুই হাত দিয়ে, বিয়াদি, দুই হাত দিয়ে বাধা দাও। আর হচ্ছে ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, যদি তুমি তাও না পারো, দু হাতে বাধা দিতে যদি না পারো, ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, তোমার জবনের দ্বারাই, তোমার কথার দ্বারাই কি করো? বাধা দাও। তাও যদি না পারো, ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি, অন্তরে অন্তরে, কলবি, অন্তরে অন্তরে ঘৃণা করো। এই অর্থটা হচ্ছে গোলাপ। এটা অর্থ আমরা এগুলো আজীবন শুনে আসছি, কিন্তু আসল হচ্ছে এই সব কিনো কথাগুলোর পিছনে হচ্ছে ফাল ইউগাইয়ির, পরিবর্তন করে দাও। এখন যদি বলেন আপনি হাত দিয়েও পারলেন না, জবান দিয়েও পারলেন না, মনে মনে ঘৃণা করলে এই অন্যায় কাজকে আর বাধা বা কি পরিবর্তন হবে? হবে? বলেন হবে? কিন্তু এখানে আসল বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাল ইউগাইয়ির, পরিবর্তন করে দাও। কিভাবে? মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায় কাজটাকে প্রতিরোধ করা যায়, কিভাবে অন্যায় কাজগুলোকে দূর করা যায়, এই পরিকল্পনা করতে বলছেন। ফাল ইউগাইয়ির, খালি ঘৃণা করে থেকে গেলে হবে না, কলবের মধ্যে অন্তরে
কিন্তু মনে মনে চিন্তা করতে হবে কীভাবে পরিবর্তন করা যায়, কীভাবে দু হাত দিয়ে বাধা করা যায়। এই পরিবর্তন করার কল্পনা করাটাই হচ্ছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিকল্পনা করে। যদি তাও না করেন, যখন আমাদের অনেক নেতা আছে, অনেক দায়িত্বশীল আছে, একটু আগে আমি সর্বপ্রথম বললাম কি অন্যায় কাজ, হুজুর হোক, কোনো ব্যক্তি হোক, কোনো মুহাদ্দিস হোক, কোনো মুফতি সাহেব হোক, যত বড় আলেম হোক, তারা হুকুম, অর্ডার, আমল করতে পারবেন না। তারা হচ্ছে অনুরোধ করতে পারবে, ভাইয়েরা আমার মদ খেও না, ভাইয়েরা আমার জুয়া খেলেও না, ভাইয়েরা আমার অন্যায় কাজ, অন্যায় অশ্লীল সিনেমা দেখো না, এরকমভাবে অনুরোধ করতে পারবে। আর যারা হচ্ছে ক্ষমতা পাওয়া, তাদেরকে কী করতে হবে, বলবে কি আজ থেকে বাংলাদেশে মদ নিষিদ্ধ করা হলো। এই যে অর্ডার আমল করতে বলছেন আল্লাহ তাআলা, এই অর্ডারটা করার জন্য পাওয়ার পেতে হবে, ক্ষমতা পেতে হবে। ক্ষমতা পেলেই আপনি অর্ডার করবেন, দেখবেন সব জায়গায়, দেশ গ্রামবাসী, শহর আস্তানা সেখানে আছে, সব জায়গায় অন্যায়, জুলুম, অত্যাচার, বেবিচার সব কিছু এগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু তার আগে বন্ধ হবে না। তাই এখানে হযরতে লোকমান তার সন্তানকে এত সুন্দরভাবে নসিহত করছেন, তার সন্তানকে এত সুন্দরভাবে নসিহত করছে, হে আমার ছেলে, তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো, এবং অন্যায় ভালো কাজগুলোকে তুমি কি করো, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ দু হাতে ফেরাও, মানুষকে ফেরাও। আর এই কাজ করতে হলে তোমার উপর নির্যাতন, জুলুম, অত্যাচার আসবে, তো ধৈর্য ধারণ করতে হবে। আর মনে রেখো, এই ধৈর্য ধারণ করতে হবে, এগুলি সহজ কাজ নয়। অন্যায় কাজে বাধা দেওয়া, ভালো কাজে আদেশ দেওয়া, এটা খুব সহজ কাজ নয়, এটা বড় কঠিন কাজ। কিন্তু এই কাজ যারা করতে হবে, তারা হচ্ছে যাদের বুকের পাটা আছে, যাদের বুকের সাহস আছে, তারা হচ্ছে এই দাওয়াতি কাজ তাদের জন্য। তাহলে আমরা জানলাম উম্মতের কাজ এই অন্যায় থেকে মানুষকে বাধা দেওয়া, ভালো কাজের আদেশ দেওয়া, এটা হচ্ছে আমরা জানলাম উম্মতের কাজ। এটা হচ্ছে দলের কাজ, এটা হচ্ছে ব্যক্তির কাজ। এই কাজটি হচ্ছে ভালো কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজের আদেশ দেওয়া, এই কাজটি হচ্ছে রাষ্ট্রের কাজ। কার কাজ? কার কাজ? রাষ্ট্রের কাজ। আল্লাহ তাআলা বলছেন এই কাজটি শুধু উম্মতের কাজ। আমরা জানলাম আমরা ব্যক্তির কাজ এবং আমাদের দলের কাজ। এই আমরা রাষ্ট্রর এই কাজটি আল্লাহ তাআলা আবার সূরা হজে এসে বলছেন এই কাজটি হচ্ছে রাষ্ট্রের কাজ। কার কাজ? রাষ্ট্রের কাজ। তাহলে এই উম্মতের কাজ, আমরা রাষ্ট্রের কাজ। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলছে যাদেরকে ক্ষমতা দান করি, এই পৃথিবীতে যারাকে ক্ষমতা দান করি, তারা হচ্ছে 4 দফা কাজ করি। কয় দফা? কথা বলেন। যারাকে ক্ষমতা দান করি এই পৃথিবীতে, কারাকে? ইমানদার ব্যক্তি যারা, তাদেরকে ক্ষমতা দান করলে তারা 4 দফা কাজ করবে। কয় দফা? আর 1 নম্বর দফা হলো আকিমুস সালাত। আমাদের রাষ্ট্র ক্ষমতা থাকে যদি এই সালাত, নামাজ পড়ার হুকুম, অর্ডার, অনুসিদ্ধান্ত যদি দেয়, তাহলে আমাদের অন্যায় কাজ হবে? আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি নামাজ যারা পড়ে তাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখি, তাই না? অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখি। তাহলে রাষ্ট্র ক্ষমতা থাকে যদি, আমি সংক্ষেপে আলোচনা করছি, আল্লাহ তাআলা যদি যাদেরকে এই ইমানদারকে এই দুনিয়ায় তাদেরকে ক্ষমতা দান করে, তাদের 4 দফা কাজ করবে। 1 নম্বর দফা, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। যদি নামাজের হুকুম অর্ডার দেওয়া হয়, তাহলে অনেক মানুষ নামাজ পড়বে, অন্যায় কাজ, অশ্লীল কাজ থেকে তারা হেফাজত পাবে। তাহলে এই 1 নম্বর তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। ওয়া আতুজ যাকাত, তারা যাকাত আদায় করবে। আর ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, ওয়া আমারু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দিবে।
ভালো কাজের আদেশ দিবে, ওয়ানা হাওনা আনিল মুনকার, আর অন্যায় কাজ হচ্ছে দুই হাতে বাধা দিবে, নিষিদ্ধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এটা হচ্ছে তার বাদ বাকি সমস্ত কাজ আল্লাহর উপর নির্ভর। তাই এই কাজটি আমরা জানলাম, অন্যায় কাজের কি মানুষকে ফিরিয়ে রাখা, বাধা দেওয়া আর ভালো কাজের আদেশ দেওয়া, এই দুইটি কাজ মানুষের দায়িত্ব। আল্লাহ তাআলা মানুষকে দায়িত্ব দিয়েছেন এই দুইটি কাজ। আর এই দুইটি কাজ যদি আমরা করি, এই দুইটি কাজ শুধু উম্মতের ছিল না, শুধু ব্যক্তির ছিল না, শুধু দলের ছিল না, এমনকি রাষ্ট্রেরও ছিল। তাহলে আমরা এখানে না জানতে পারলাম এই দুইটি কাজ, ভালো কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে দুই হাতে বাধা দেওয়া, এই কাজটি উম্মতের ছিল, এই কাজটি ব্যক্তির ছিল, এই কাজটি দলের ছিল, আর এই কাজটি রাষ্ট্রেরও ছিল। যদি আমরা এই কাজটি, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার কাজটি যদি থাকতো, মানুষকে ভালো কাজের আদেশ দেওয়ার কাজটি যদি থাকতো, আমাদের সমাজ, আমাদের পারিবারিক, আমাদের রাষ্ট্র, আমাদের মানুষ সুখে শান্তিতে বসবাস করত, নির্যাতন হতো না, ব্যভিচার হতো না, অনেক অসহায় গরিব দুঃখী মানুষ নেই, না খেয়েও মরত না। অনেক ব্যভিচার হয়, অনেক অত্যাচার হয়, দখলদারি হয়, অনেক চাঁদাবাজ হয়। এই অন্যায় কাজ, জেনা ব্যভিচার বেড়ে গেছে দুনিয়ায়, এত হয়। যদি আমরা এই দুনিয়ায় এই কাজটি আমাদের জানা গেল, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা, আল্লাহ রাসূলও বলছেন, মনে মনে নাহলে কল্পনা করতে হবে আমাকে, নিজেকে মনে মনে নাহলে পরিবর্তন করবেন। এখন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, অন্যায় কাজ থাকলে, অন্যায় কাজ দেখলে দু হাত দিয়ে বাধা দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর যদি তাও না পারো, তাহলে কথার দ্বারায়, জবানের দ্বারায় কি করো, বাধা দাও, বন্ধ করো। যদি তাও না পারো, মনে মনে ঘৃণা করো। এই শুধু অন্যায় কাজ এত হচ্ছে, মনে মনে যদি ঘৃণা করি, তাহলে কি এই কাজটা কি ফলাফল আসবে? বলেন আসবে? আসবে। আল্লাহ রাসূল বলছেন ফাল ইউগাইর, ব্যক্তির কাজের জন্য, আমরা ব্যক্তির কাজে কীভাবে পরিবর্তন করা যায়, কিভাবে ওই অন্যায় কাজগুলো পরিবর্তন করা যায়, এই পরিবর্তন করাটাকেই আপনাকে এই কলবি ফাল ইউগাইর, পরিবর্তন কীভাবে করা যায়, এই চিন্তা, এই মেধার মধ্যে পরিকল্পনা করাটাই হচ্ছে এই কাজ, ব্যক্তির কাজ। তাহলে আপনার পরিবর্তন কীভাবে অন্যায় কাজ করা যায়, মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া যায়, উপদেশ দেওয়া যায়, এই কাজটা আমাদের করতে হবে। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই অন্যায় কাজ বাধা দেওয়া, মানুষকে প্রতি হাতে দুই হাতে কি করো, মানুষকে অন্যায় কাজ থেকে, অন্ধকার জীবন থেকে ফিরে আনা, এটা আমাদের কাজ, মুসলমানদের কাজ। আর মানুষকে ভালো কাজ, ভালো উপদেশ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখানো, এটা আমাদের কাজ, মুসলমানদের কাজ। এই দুইটি কাজ, এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। তাহলে আমাদের নিরাপত্তা, আমাদের শান্তি, আমাদের সব সমাজ শান্তি, সবার সব জায়গায় শান্তি হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দুইটি কাজ আমল করার তৌফিক দান করুন। সবাই